সহজভাবে কতগুলো টিপসের কথা বলে দিই জবা গাছের ব্যাপার নিয়ে, খুব কম সময়ের মধ্যে বলে দেবো। বন্ধুরা চিন্তা করবেন না, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো সব সময়ের জন্য রাখবেন গাছকে হেলদি স্ট্রং, একেবারে কাঁচা আম সবসময় মনে রাখবেন, একেবারে কাঁচা আম রাখবেন। আপনার গাছের পাতা কি এরকম সব পোকায় খেয়ে যাচ্ছে নাকি? তাহলে আপনাকে জানতে হবে যে কোনো কীটনাশক ওষুধ দিতে হবে। দোকানে যান আর কীটনাশক ওষুধের কথা বলুন, কীটনাশক ওষুধ একরকম পাওয়া যায় না, লক্ষ লক্ষ কীটনাশক ওষুধ আছে। আপনি দোকানে যান, দোকানে গিয়ে বলুন কীটনাশক ওষুধ দিন। কখন দেবেন কীটনাশক পোকার ওষুধ? তাহলে গাছের পাতা এরকম ছিদ্র ছিদ্র করে দিচ্ছে উড়ন্ত পোকায়, একেবারে প্রেজেন্ট অবস্থায় দিন, বা লেদা পোকায়। সবসময় মনে রাখুন সন্ধ্যের পরে আপনি ওষুধটা দিন, তাহলে আপনার একেবারে পারফেক্ট কাজ হবে। 1 লিটার জলে দিন, 1 লিটার জলে দিন 1 গ্রাম বা 1 ml দিয়ে আপনি স্প্রে করুন, দেখুন আপনার গাছ ফ্রেশ হচ্ছে কি না। মাঝে মধ্যে দিতে হবে, রোগ হলে বাবু ওষুধ খেতে হবে, যদি না খান কিন্তু গাছের কি করে সুন্দর রূপটা ফিরে আসবে। যখন আপনার গাছে পোকা থাকছে না, একেবারে ফ্রেশ থাকছে, সবসময়ের জন্য কীটনাশক ওষুধ দেবেন না। যদি গাছের কন্ডিশন এরকমই হয় তাহলে আপনি দেবেন। আর পরবর্তী বিষয়টায় চলে আসুন, গাছের পাতা কি আপনার একেবারে হলুদ হয়ে পাকা আমের মতো হয়ে গেছে? তাহলে আপনি একটু অবশ্যই ওষুধটা দিন। কীরকম ওষুধ দেবেন? ওষুধ নয়, খাদ্য দিন। খাদ্য দিন, খাদ্য বানিয়ে নিন, বাড়িতে বানিয়ে নিন। নিন ডিএপি, না হলে 10-26, না হলে ইউরিয়া, এমন বহু জাতের বহু রকম নাইট্রোজেন সার পাওয়া যায়। তাহলে আপনার ফুল কখনোই দুর্বল হবে না, স্ট্রং হবে না, সে একদম ফ্রেশ হয়ে যাবে। তাহলে কি করে আপনি ওই খাদ্যটা বানাবেন? আগের ভিডিওতে নয়, তারও আগে একটু 2-4 দিন আগেই কিন্তু আমি বলেছি এই কথা, যে সব সময়ের জন্য আপনাদেরকে জানতে হবে যে 2.5 লিটার ঠান্ডার বোতলে 50 গ্রাম ওই যে কোনো নাইট্রোজেন সার আপনি দিয়ে দিন। 12 ঘন্টা পরে দিতে পারেন বা সদ্য সদ্য দিতে পারেন, গাছের কোনো ক্ষতি হবে না, চিন্তা করার কিছু নেই। তো ওই জলটা থেকে মাত্র আপনি 1 সিপি 2 সিপি গড়িয়ে নিন, নিয়ে 1 লিটার জলে দিন, সেই জলটা স্প্রে করুন, দেখবেন আপনার গাছের পাতা কাঁচা আম হয়ে যাচ্ছে। কাঁচা আম হয়ে যাওয়ার পরেও কি আপনি ওষুধটা দেবেন, মানে খাদ্যটা দেবেন? একদমই না। রোগটা ছিল বলেই বললাম, এরপরে কিন্তু আর দেবেন না। মাঝে মাঝে কাঁচা আমটি হয়ে যাবার পর ডগাটি পিঞ্চ করুন, দেখবেন নতুন শাখা বেরোতে গাছে বাধ্য থাকবে। গাছের পুরানো পাতাগুলো রেখে দিয়েছেন কেন? ওই পাকা পাকা পাতার জন্যই তো উপরের দিকে গাছটা বৃদ্ধি হতে পারছে না। সবসময় মনে রাখবেন, নিচের পাতায় সব বধ করে রেখেছে, নিচের পাতা খাদ্য খেয়ে নিচ্ছে। নিচের পাতা পরিষ্কার করুন, গাছের পাতা উপর দিকে বেরোতে থাকবে ফ্রেশ হয়ে। সেই জন্য গাছের পাতার সংখ্যা আপনাকে বাড়াতে হবে, কিন্তু নিচের বুড়ো পাতাগুলো ফেলে দিতে হবে। গাছের পাতার সংখ্যা বাড়াতে গেলে মাঝে মাঝে ডোকাটাকে পিঞ্চ করতে হবে, তাহলেই আপনার কিন্তু সুন্দর ফুল অবশ্যই হবে। একটা ছোট্ট গাছ দুর্বল অবস্থায় আছে, আপনি বারে বারে তাতে খাদ্য ফুলটি নেওয়ার জন্য ফসফেট পটাশ দিচ্ছেন, তখনই সুপার ফসফেট পটাশ আপনি বারে বারে দেবেন যখন আপনার গাছ স্ট্রং একদম ফ্রেশ আছে। সব সময়ের জন্য কিন্তু সুপার ফসফেট পটাশ আপনার দেওয়ার কোনো দরকার নেই। তখনই আপনি সুপার ফসফেট পটাশ দিতে পারেন যখন 6 রকম জৈব সার এবং 2 রকম নাইট্রোজেন সার একত্রে আপনি মিশিয়ে একটি মাটির জায়গায়, মানে কিছুটা মাটি নিলেন, মাটির সঙ্গে ওই মশলাগুলো দিলেন, জলের ছিটে দিলেন, একসঙ্গে মেখে 6-7 দিন একটা পলিথিন থেকে চাপা দিয়ে রেখে দিলেন। তারপরে আপনি নিজের খুশির মতো, যেমন খুশির মতো দিতে পারেন। নিজের খুশি মতো গাছের গোড়ায় মশলা দিচ্ছেন, গাছের আপনার কোনো ক্ষতি হচ্ছে না। এই দেখুন, কদিন আগে আপনি গাছের গোড়ায় খোল দিলেন আর সঙ্গে সঙ্গে আপনার গাছ মারা গেল। খোলের মাথা গরম ছিল বলে তো। এই যে আপনি কয়েকটা দিন আগে দেখলেন ডিএপি ইউরিয়া গাছের গোড়ায় দিয়েছেন, আপনার গাছ পুরো শুকনো হয়ে মারা গেল। সেটা কিন্তু হবে না যদি আপনি পাশে আলাদা করে মশলাটা বানিয়ে নিতে পারেন। তাহলে প্রথম অবস্থাতে আপনি ফুলটি কম কম নেবেন, তাহলে কিন্তু আপনার ফুলের পরিমাণটা কিন্তু আরও বেশি হতে থাকবে। একটা সময় কম নিন, একটা সময় অনেক বেশি পাবেন। সেই জন্য সবসময় জানবেন, গাছকে আগে ভালো করে নিন, তাহলে কিন্তু আপনার গাছে ভর্তি ফুল অবশ্যই আপনি পাবেন। কয়েকটি পাতায় বেশ কয়েকটি ফুল, এটা করবেন না। সব সময়ের জন্য মনে রাখবেন, এই ফাঁকা অংশগুলো, খালি অংশগুলো দিয়ে ডগাগুলো বের করতে হবে, তাহলে ডগাটি পিঞ্চ অবশ্যই করতে হবে। সব সময় জানতে হবে, আপনাকে জেনে নিতে হবে, ভালো করে না জানলে কিন্তু খারাপ। সেই জন্য সব সময় মনে রাখবেন যে ডগাগুলো বেরোতে গেলে কিন্তু আপনাকে ডগাটি মাঝে মধ্যেই কিন্তু পিঞ্চ করতে হবে। এইগুলো আপনারা যদি ক্লিয়ার করে নেন, তাহলে আপনার গাছের ফুল অবশ্যই সুন্দর হবে। সবসময় মনে রাখুন, গাছের ওপরে গ্রোথ থাকতে হবে। গ্রোথ না থাকলে আপনি কি করে ফুল করবেন? কতগুলো জিনিস জেনে রাখুন, তো তার জন্য কোনো পারমিশন লাগে না। সবসময় মনে রাখুন, আপনি যখন কিছুই বুঝে উঠতে পারছেন না, 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলছেন না কেন, সেই জলটি আপনি মাঝে মধ্যে গোড়াতে দিন, দেখবেন ফার্স্ট ক্লাস কাজ পাচ্ছেন। আপনার বাড়িতে অনেক কিছু আছে, সেগুলো দিতে ভুলে যাচ্ছেন কেন? আপনি দিন না আনাজ খোসাকে পচিয়ে তার জল দিন না, আপনি চায়ের পাতা দিন না, আপনি মাটিকে জলে পচিয়ে রেখে দিন না, সেই পচা জলটা আপনি দিন না, অসুবিধে কিছু নেই।
সেই জন্য সবসময়ের জন্য এই সমস্ত জিনিসগুলো আপনারা করতে পারেন। যখনই না আপনি বুঝতে পারবেন 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলুন, সেই জলটি আপনি গোড়াতে দিয়ে দেখুন, দেখবেন পারফেক্ট কাজ পাচ্ছেন। সকল বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, গাছকে ফ্রেশ রাখতে হবে। গাছ রোপণ করতে গেলে ছোটো টবে অবশ্যই রোপণ করতে হবে প্রথম অবস্থাতে, একেবারে বড় টবে নয়। সেই জন্য কতগুলো বিষয় আমাদেরকে ক্লিয়ার করে জানতে হবে। গাছের পাতার ভাব লালচে আছে কিনা, মাটি ফ্রেশভাবে শুকনো হয়েছে কিনা। মাটি ফ্রেশভাবে সোনার মতো শুকনো করে নিতে হবে, শুকনো করলেই করতে পারবেন গাছ। একেবারে শুকনো মাটি করলেই হবে না, যেখান থেকে মাটি নেবেন সেটি উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। এমন মাটি যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন, ওর উপরে চুনের জল দিয়ে আপনি রেখে দিন বেশ কিছুদিন, ওর মধ্যে আগাছা উদ্ভিদ ঘাসের জন্ম হলে তবে ওই মাটিতে গাছটি রোপণ করবেন। খেয়াল করবেন ওই শুকনো মাটির মধ্যে জলের ছিটে দেবেন, তারপরে কিছুক্ষণ পরে মাটি দেখবেন আপনার ফার্স্ট ক্লাস একেবারে তৈরি করা মাটি হয়ে গেছে। তো তৈরি করা মাটির মধ্যে গাছ রোপণ করবেন, টবের নিচে নুড়ি দেবেন, অবশ্যই দেবেন। গাছের গোড়ায় যতটুকু মাটি আছে সেই পর্যন্ত গাছটি রোপণ করবেন, তার বেশি কিন্তু করবেন না। খেয়াল করুন টবে ছিদ্র কম আছে কিনা, যদি কম থাকে তাহলে ছিদ্র পরিমাণ বাড়িয়ে দিন। দেখুন ভালো করে টবটা নোংরা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিন। দেখুন সবুজ ভাবটা টবের মধ্যে ধরেছে কিনা, তাহলে কিন্তু চুনের জলে একদিন ডুবিয়ে রাখুন, তারপরে আপনি গাছ রোপণ করুন। খেয়াল করুন সবসময় ওই বাঁধন পর্যন্ত যেন নিচে থেকে কোনো গাছ না বেরোয়, বাঁধনের নিচ থেকে, এবং বাঁধনটা কিন্তু খুলে দেবেন। গাছের গোড়ায় মাটি যতটুকু আছে অতটা রোপণ করতে ভুল করবেন না, ওর থেকে বেশি রোপণ করে দিবেন মানে গল্প খারাপ হয়ে যাবে, সেটা কখনোই করবেন না। সবসময় এইগুলো আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে। গাছ যখন রোপণ করবেন টবের নিচে যখন নুড়ি না দেবেন তখনই ক্ষতি হবে। সবসময় এইগুলো আমাদেরকে জেনে নিতে পারলে কিন্তু পরিষ্কারভাবে আমরা গাছ করতে পারবো। গাছের মধ্যে ব্রাউন ভাব আছে দেখতে পাচ্ছেন, লালচে ভাব আছে, মানে পাতার মধ্যে স্প্রে খাদ্য চেয়েছে, সেটা অনেক কিছু আছে। 19-19-20-20 এগুলো কেনা সার আপনারা দিতে পারেন, বানিয়েও নিতে পারেন। সেটা তো বলেইছিলাম যে বানাবেন কি করে, সেই বানানোর পদ্ধতি তো আপনারা জানেন। 50 গ্রাম সার নিলেন, যে কোনো নাইট্রোজেন সার, সেটা 2.5 লিটার জলের বোতলে আপনি দিলেন, তার থেকে 1 চামচ 1 চামচ নিয়ে কিন্তু আপনি সেইটাকে স্প্রে করবেন। সবসময় খেয়াল করবেন এরকমই টব যেন একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝে নিতে হবে যে দাগটি দেওয়া আছে ওই পর্যন্ত নুড়ি দিলেন। নুড়ি বোঝেন তো, বালি চালানো ঘুষম টুসমগুলোকে নুড়ি বলছি। এই যে উপরে দাগটা রয়েছে, দাগ পর্যন্ত মাটি দেবেন, ওর বেশি মাটি দেওয়ার দরকার নেই, ওই দাগের লেভেল পর্যন্ত মাটি দেবেন। গাছটি রোপণ করার পর সাইডে ভালো করে কম্প্যাক্ট করে ঝেঁকে দেবেন, একেবারে কম্প্যাক্ট করে দেবেন, তাহলে দেখবেন একদম গাছ ফ্রেশ থাকছে। তাহলে কটা জিনিস বুঝে গেছেন, বুঝছেন না কয়েকটা জিনিস, সেটা বুঝে নিতে হবে। আপনি জল দিচ্ছেন, খাবার দিচ্ছেন, গাছ বাড়ছে না, তাহলে কেন দিচ্ছেন, একদম দেবেন না। ছোট ছোট গাছ রোপণ করতে গেলে কতগুলো ভুল করে ফেলেন দেখুন। এরকম কোকোপিটে গাছ যদি থেকে থাকে তাহলে কোকোপিট ফেলানো যাবে। দেখুন অল্প করে শেকড় হয়েছে, শেকড় হয়েছে মানে কোকোপিটটা যখন আপনার মাটির মধ্যে যাবে তাহলে কিন্তু এই গাছটার ক্ষতি করবে। যদি মাটি সহ গাছটি রোপণ নিয়ে যান তাহলে কিন্তু মাটি সহ রোপণ করবেন। যদি তুষ সহ নিয়ে যান মানে তুষ, ধানের আঁকড়া, সেগুলো কিন্তু ফেলে দেবেন। দেখবেন ভালো করে এই গাছটা কী দেখবো আমি, গাছটার নিচে থেকে আগাছাগুলো আছে কিনা পরিষ্কার করে দেবো না, প্রথমত ভালো করে পরিষ্কার করে দেবো গাছের নিচে থেকে, যেগুলো পরিষ্কার করে দেবো। দেখুন বাঁধনটা খুলতে ভুলে গিয়েছিলাম গাছের, সেই বাঁধনটার নিচ থেকে আবার গাছ বেরোলে ভাঙতে হবে এবং এই বাঁধনটা কিন্তু খুলতে হবে, নাহলে ওখান থেকে গাছটি টুক করে কেটে পড়ে যাবে। তো এতটা খালি অংশ আছে পরিষ্কার, ডাল বেরিয়ে যাবে যদি আপনি ডোগাটা পিঞ্চ করেন এবং পুরানো পাকা পাতাগুলো সব ফেলে দেন আর কি। তাহলে আপনার গাছ সবসময়ের জন্য ফ্রেশ থাকবে, ভালো থাকবে, খুব সুন্দর থাকবে, চিন্তা করার কিছু নেই। সবসময় গাছের বিষয়গুলো ক্লিয়ার করে জেনে নিতে হবে, জেনে নিতে পারলে কিন্তু আপনি গাছ করতে পারবেন। গাছেদের পরিচর্যা এইগুলোই। পুরানো পাতাগুলো আমরা দেখে নেব পুরানো পাতাগুলো ফ্রেশ আছে কি না। ফ্রেশ যদি না থাকে তাহলে সেই পুরানো পাতাগুলো ফেলে দেবো, ফেলে দিলে কিন্তু গাছের পরিমাণে অনেক বেশি ফুল পাবেন, চিন্তা করার কিছু নেই। সবসময় এই কয়েকটি জিনিস আমরা ক্লিয়ার করে জেনে নেব, ভুল করছি কতগুলো, সেই ভুলটা যেন শুধরে নিতে পারি। মাঝে মধ্যে কিন্তু গাছ একেবারে লালচে ভাব থাকলে চুনের জলটা আপনি অবশ্যই দেবেন, দারুণ কাজ পাবেন, চিন্তা করতে পারবেন না। দিয়ে দেখুন উপকার পাবেন। 100 গ্রাম চুন 10 লিটার জলে দেওয়ার দরকার নেই, 50 গ্রাম চুন নিয়ে আপনি 10 লিটার জলে দিন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। 100 গ্রাম চুন 10 লিটার জলে দিলে তাতেই কাজ হবে। আপনি 50 গ্রাম থেকে 100 গ্রাম দিতে পারেন, কোনো ব্যাপার না, তার অধিক নয়। সবসময় মনে রাখুন 100 গ্রাম চুন মানে 10 লিটার জল, সেই জলটি আপনি গাছের গোড়ায় দেবেন, দারুণ কাজ হয়ে যাবে। যদি আপনি কম দেন ঠিক আছে, কিন্তু বেশি দিলে কিন্তু ভালো হবে না। সবসময় খেয়াল রাখবেন আপনি কম দেবেন, তাহলে 100 গ্রামের অধিক যেন না হয়। সেই জন্য কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে, জেনে নিতে পারলেই গাছ হবে। প্রথমে গাছকে বাড়তে সাহায্য করুন, গাছকে বৃদ্ধি হতে সাহায্য করুন। পুরানো পাতাগুলো ফেলে দিন। দেখুন যদি ওইটুকু গাছে আপনি ফুল নিয়ে নেন তাহলে ফুলের কুড়ি ফুল ফোটার আগে টুক করে ঝরে পড়ে যাবে। সকল বিষয়গুলো আমরা ক্লিয়ার করে জেনে নিতে পারলে ফার্স্ট ক্লাস গাছ হবেন। নিচের পাতাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা সুন্দর গাছ ভালো করতে পারবেন। দেখুন গাছের কন্ডিশন ভালো হতে হবে। গাছের 4টে পাতা আছে আর 24টা ফুল নিয়ে নেবেন, তাহলে কি করে হবে। ধরুন ভালো
ভালো করে খেয়াল করুন গাছের কুঁড়িগুলো কতগুলো কুঁড়ি এসে গেছে। 4টে পাতায় যদি 4টে কুঁড়ি এসে যায় তাহলে গাছের কন্ডিশনটা কী হতে পারে আপনি নিজেই খেয়াল করুন। এই দেখুন এই যে কটি পাতা আছে, 4 থেকে 5টি পাতা আছে, তার মধ্যে দেখুন কুঁড়ি ভর্তি হয়ে গেছে। সেগুলো করবেন না, গাছের প্রথমত বৃদ্ধি হতে হবে, বৃদ্ধি না হলে কিন্তু বেশি পরিমাণে কুঁড়ি আসলে সেগুলো ফেলে দেবেন, তা নাহলে কিন্তু ওই কুঁড়িগুলো অটোমেটিকই ঝরে ঝরে পড়ে যাবে, হলুদ হয়ে যাবে। সেই জন্য এই কতগুলো বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটা স্প্রে করতে হবে, গোড়ায় চুনের জলটা দিতে হবে। আমরা খাদ্য বানাতে পারছি না, তাহলে একটি জায়গায় আমরা কিন্তু একটু মাটির সঙ্গে একটু চাল, একটু ভাত এরকম আমরা দিয়ে বানিয়ে নিতে পারি মশলা যদি কিনতে যেতে নাও পারি, তাহলে বাড়িতে আমাদের যেটা আছে সেটা কিন্তু দিতে পারি। গাছ মনে রাখবেন সবসময়, গাছ কিন্তু পচা খাদ্য খায়। হ্যাঁ, পচা খাদ্য মানে পচা খায় না, পচাটা শুকনো হলে তবেই গাছ খায়। এটা সবসময় মনে রাখবেন বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।